আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবারও চলে আসছি আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য। আর এটা হচ্ছে আমার চতুর্থ ক্লাস কুইক বুকসের উপরে। আমি প্রতিটা ক্লাসেই চেষ্টা করি খুব সামান্য বিষয় ডিটেলস আলোচনা করার জন্য, খুব সামান্য টপিকস ডিটেলস আলোচনা করার জন্য, যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন এবং প্র্যাকটিস করতে পারেন। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কোম্পানি ক্রিয়েট করার পরে আপনারা কিভাবে আপনাদের ট্রানজ্যাকশনগুলো ক্যাটাগরাইজ করবেন। কারণ ট্রানজ্যাকশনগুলো যদি ঠিকভাবে ক্যাটাগরাইজ না করতে পারেন, তাহলে আপনার কুইকবুকসের রেজাল্ট সঠিক আসবে না। সো চলুন আজকে আমরা দেখব কিভাবে ট্রানজ্যাকশনগুলো ক্যাটাগরাইজ করতে হয় এবং কিভাবে ক্যাটাগরি ক্রিয়েট করতে হয়। চলুন। quickbooks.intuit.com ইউএস ভার্সন। আমরা সাইন ইনে যাব, কুইকবুকস অনলাইনে যাব। আচ্ছা, ওকে, ফাইন। আমারটা লগ ইন করা ছিল, যার কারণে অটোমেটিক লগ ইন হয়ে গেছে। সেভ করা ছিল আমার পাসওয়ার্ড। এই হচ্ছে আমার ইন্টারফেস। আমরা এখন যাব বুক কিপিং। আমরা এখন এখান থেকে এই বুক কিপিংয়ে যাব। ওকে, সবাই একটু খেয়াল করবেন। আর এই ভিডিওগুলো মূলত যারা বিগিনার লেভেলে আছেন, কুইকবুক শিখতে চান, তাদের জন্য। যার কারণে আমি অল্প অল্প টপিকস নিয়ে কথা বলি। কারণ একসাথে যদি সম্পূর্ণ দেখাই দিই, কেউ প্র্যাকটিস করার মতো ধৈর্য থাকবে না, ভিডিও দেখার মতো কারো ধৈর্য থাকবে না। সো আমরা বুক কিপিংয়ে যাব। বুক কিপিংয়ে যাওয়ার পর দেখেন বাই ডিফল্ট এখানে অনেকগুলা কি আমাদেরকে ক্যাটাগরি ওয়াইজ ওরা দিয়ে দিছে চার্ট। এটাকে বলা হয় চার্ট অফ অ্যাকাউন্টস। আমরা যখন বুককিপিংয়ে যাব, বুককিপিংয়ে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন আসবে, ট্রানজ্যাকশনস, রুলস, চার্ট অফ অ্যাকাউন্টস, রিকনসিল। আমরা এখন চার্ট অফ অ্যাকাউন্টসে যাব। চার্ট অফ অ্যাকাউন্টসে যাওয়ার পর কীভাবে চার্ট ক্রিয়েট করতে হয়, আমাদের আজকে ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, কীভাবে চার্ট ক্রিয়েট করতে হয় আপনারা এটা যেন আজকে শিখতে পারেন আমার ভিডিও থেকে। আচ্ছা, দেখেন এখানে বাই ডিফল্ট কিন্তু অনেকগুলো চার্ট দেওয়া আছে। সো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা ওয়ার্ড ফাইলে কিছু চার্ট ক্রিয়েট করে রেখেছি। এই দেখেন কোম্পানি সেটআপ, এগুলো আমরা প্রথমেই দেখিয়ে দিয়েছি। এখন আসি কোম্পানি চার্ট অফ অ্যাকাউন্টস। কী কী চার্ট তৈরি করতে হবে, যেমন আমরা আমি প্রথমে রাখছি কি ব্যাঙ্ক অ্যাকাউন্টস। আমাদেরকে দুইটা ব্যাঙ্ক অ্যাকাউন্টস ক্রিয়েট করতে হবে, যেমন সোনালী ব্যাংক, এবি ব্যাংক। আচ্ছা, আমরা এখন চার্ট ক্রিয়েট করব সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক আমরা আগে দেখি এখানে কোনো ব্যাংক রিলেটেড কোনো চার্ট দেওয়া আছে কিনা। কারেন্ট অ্যাসেট, সোনালী ব্যাংক তো অবশ্যই কারেন্ট অ্যাসেটে যাবে। দেখি ব্যাংক যেহেতু, দেখি এখানে কোনো ব্যাংকের কোনো চার্ট করা আছে কিনা। যদি করা থাকে আমরা শুধু এডিট করব। ওকে, আর আমার এই অ্যাকাউন্টে কিন্তু গ্লোবাল ভার্সন থেকে করা, গ্লোবাল সাইট থেকে করা। অনেকে ইউএস সাইট থেকে অ্যাকাউন্ট করে, অনেকে ইউকে সাইট থেকে অ্যাকাউন্ট করে। ওদের ইন্টারফেসের সাথে আমার ক্যাটাগরি বা ইন্টারফেস নাও মিলতে পারে। কিছু সব জিনিসই এক, কিন্তু সামান্য সামান্য কিছু কিছু জিনিস আছে যেগুলো মিসম্যাচ হবে। এগুলো সমস্যা না, আপনি যদি ঠিকভাবে প্র্যাকটিস করতে পারেন যে কোনো অ্যাকাউন্ট থেকে, তাহলেই আপনি শিখতে পারবেন। আগে আপনি প্র্যাকটিস করেন। আচ্ছা, আমাদের এখান থেকে আমরা ব্যাংক নামে কোনো চার্ট পাই নাই। সো আমাদেরকে কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। আমরা কোথায় যাব, এই যে এখানে দেখেন নিউ আছে ডান পাশের উপরে, নিউতে প্রেস করব। অ্যাকাউন্ট টাইপ, নিউতে প্রেস করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। অনেকের অনেক রকম ইন্টারফেস আসবে, এক এক রকম। যারা গ্লোবাল সাইট থেকে খুলেছেন আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। ওকে, সো আমরা অ্যাকাউন্টসে যাব। যাওয়ার পর যেহেতু ব্যাংকটা হচ্ছে কারেন্ট অ্যাসেটের আন্ডারে, কারেন্ট অ্যাসেটের আন্ডারে নেম, কি নেম হবে,
আমাদের ব্যাংকের নেম কি? ব্যাংকের নেম হচ্ছে সোনালী ব্যাংক, আমরাও দেব সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক ডেসক্রিপশন কি? আমরা এটাই দিয়ে দিলাম, সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক। এখানে ডিটেল টাইপ, এটা কোন টাইপ? আচ্ছা, এটা টাইপ কোন টাইপ? আধার কারেন্ট অ্যাসেট, আচ্ছা ইনভেন্টরি, আদার্স, ইনভেস্টমেন্ট, লোন টু অফিসার, লোন টু আদার্স। আর যেখানে যদি কোনো কিছুই নেই তাহলে অবশ্যই এটা আমাদের আধার কারেন্ট অ্যাসেট। আধার কারেন্ট অ্যাসেট দিয়ে, আচ্ছা আমরা যদি এখানে ইয়া দিতে পারি, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দিতে পারি। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেওয়ার পরে এখানে ব্যাংক আসছে, দেখছেন? আমরা এখানে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেব। যারা গ্লোবাল সাইট থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন আপনারা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেবেন ব্যাংক ক্রিয়েট করার ক্ষেত্রে। আচ্ছা, এটা কি? ব্যাংক। আচ্ছা, নেম সোনালী ব্যাংক। নেম সোনালী ব্যাংক। সাব অ্যাকাউন্ট যদি দিই তাহলে আমরা এখানে কি দিতে পারি? আচ্ছা, যদি সাব অ্যাকাউন্ট দিই তাহলে আমরা কি দিব এখানে? ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দিই। আমরা এখানে কি দিচ্ছি একটু লক্ষ্য করবেন, আমরা দিচ্ছি অ্যাকাউন্ট টাইপ কি? ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। আচ্ছা, আর ব্যাংক ডিটেলস টাইপ কি? এটা একটা ব্যাংক। কি দিচ্ছি আমরা? ব্যাংক। ইউজ ব্যাংক অ্যাকাউন্টস টু ট্র্যাক অল ইউর কারেন্ট অ্যাক্টিভিটিস ইনক্লুডিং ডেবিট কার্ড ইনভেস্টমেন্ট। আচ্ছা, নেম কি দিচ্ছি? সোনালী ব্যাংক। ডিসক্রিপশন সোনালী ব্যাংক, সাব অ্যাকাউন্ট অফ ক্যাশ। ওকে। আচ্ছা, ব্যালেন্স আমরা দিব 0। আচ্ছা, আমরা 1 দিব, 1/1/2023, ব্যালেন্স হচ্ছে 0। সেভ অ্যান্ড ক্লোজ। দেখে কি আসে আমাদের, এটা আসে কিনা। এই যে দেখেন, নেম কি আসছে? সোনালী ব্যাংক। আচ্ছা, ডিটেল টাইপ ব্যাংক। আমরা কিন্তু এখানে চাইলে এডিটও করতে পারবো। ওকে, এই সোনালী ব্যাংকটা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, আমরা যখন ইন্টারন্যাশনালে কাজ করি তখন কিন্তু আমাদের এখানে একটা নাম্বার থাকতে পারে। যেমন আমরা সেটিংয়ে যাব, সেটিংয়ে অ্যাকাউন্ট সেটিংয়ে যাব, অ্যাকাউন্ট সেটিংয়ে গিয়ে অ্যাডভান্সে যাব, যাওয়ার পর দেখেন এখানে একটা নাম্বার দেওয়া আছে, দেখাই। এই দেখেন, চার্ট অফ অ্যাকাউন্টস, চার্ট অফ অ্যাকাউন্টস, ইনেবল অ্যাকাউন্টস নাম্বার, ইনেবল অ্যাকাউন্টস নাম্বার। আপনারা এই নাম্বারটা অন করে দেবেন। অন, শো অ্যাকাউন্ট নাম্বার, সেভ। সেভ দিয়ে আমরা এখানে ডান দেব। আমরা কিন্তু এখানে কোনো নাম্বার দেই নেই, আমাদের ব্যাংক সোনালী ব্যাংক, আমরা কিন্তু এখানে কোনো নাম্বার দেই নেই। সো আমরা এখানে এডিটে যাব, এডিটে গিয়ে এখানে আমরা নাম্বার দেব, নাম্বার। এখন আপনারা এই ক্যাটাগরি নাম্বার কোথায় পাবেন? ব্যালেন্স 0। এখন ক্যাটাগরি নাম্বারটা কোথায় পাবেন? ক্যাটাগরি নাম্বারটা আমরা এখানে চার্ট অফ অ্যাকাউন্টস, চার্ট অফ অ্যাকাউন্টস নাম্বার, চার্ট অফ অ্যাকাউন্টস নাম্বার লিখে সার্চ দেব। দেখেন এখানে কিন্তু আপনার চার্ট অফ অ্যাকাউন্টসের নাম্বার দেওয়া আছে, অ্যাসেটের কি, লাইবিলিটি নাম্বার কি। স্ট্যান্ডার্ড চার্ট অফ অ্যাকাউন্টসের নাম্বারে যাব।
নিচে যাই, নিচে এই যে দেখেন এখানে সব হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস। আপনার অ্যাকাউন্টসের প্রতিটা অ্যাকাউন্টসের নাম্বার থাকবে, ঠিক আছে। তো আমরা আমরা এখান থেকে দেখে দেখে কি নাম্বার ক্রিয়েট করবো। আমরা যেমন শুরু করতে পারি 10,000, সরি 1,000 দিয়ে শুরু শুরু করতে পারি। এটা আসলে বোঝানোর জন্য, আপনারা যখন কাজ করবেন আপনারা নাম্বার ক্রিয়েট করবেন। তো আমরা এখানে নাম্বার দিয়ে দেব 1001, সোনালী ব্যাংক, নেম হচ্ছে সোনালী ব্যাংক, ব্যাংক টাইপ ডিটেল টাইপ সোনালী ব্যাংক, ব্যাংক নেম সোনালী ব্যাংক, ডিসক্রিপশন সোনালী ব্যাংক। ওকে, সাব অ্যাকাউন্ট দরকার আছে কি? নাই, থাক, সাব অ্যাকাউন্ট দেওয়ার দরকার নেই। সাব অ্যাকাউন্ট দিলে আমরা ব্যাংক দিতে পারি, কিন্তু এখানে তো ক্যাশ ইকুইভ্যালেন্ট আসতেছে। সাব অ্যাকাউন্ট দিলে আমরা এখানে ব্যাংক দিতে পারি, তো ক্যাশ ইকুইভ্যালেন্ট আসতেছে। আচ্ছা যাই হোক, যদি এখানে ব্যাংকে কোনো অপশন থাকতো তো আমরা সাব অ্যাকাউন্ট ব্যাংক দিতাম। দেখুন ব্যাংক অপশনে যেহেতু আমরা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ওকে সেভ দিলাম। দেখি আমাদের কি পরিবর্তন আসে। এই যে 1001 সোনালী ব্যাংক, ক্যাশ ইকুইভ্যালেন্ট ব্যাংক এত, ঠিক আছে। আচ্ছা এখন আমরা নেক্সট কি ক্রিয়েট করব? নেক্সট ক্রিয়েট করব, কোথায় গেল কোথায় গেল আমার এটা, এবি ব্যাংক। এটা কি? সেভিংস। সেভিংস না লেখলেও সমস্যা নেই। ওপেনিং ব্যালেন্স 15,000 টাকা। আচ্ছা আমরা আবার যাই, আমরা আবার নিউতে যাব। নিউতে গিয়ে আবার এখানে দিব কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট কারেন্ট অ্যাসেট দিলে তো এখানে ব্যাংক আসে না, তাহলে আমরা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেব। ব্যাংক যেহেতু আসছে আমরা এখানে দেব এবি ব্যাংক। এবি ব্যাংক নাম্বার দিব আমরা 1002। ডিসক্রিপশন দিতে পারেন সেভিংস, সেভিং অ্যাকাউন্ট। সাব অ্যাকাউন্ট কি হবে? ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ওকে। ও সরি সরি, এখানে ভুল হয়েছে। ভুলটা হচ্ছে যে আমরা কিন্তু ইয়ে দিই নাই, আমরা কিন্তু এটার কি ওপেনিং ব্যালেন্স দিই নাই 15,000, ওকে। এই যে হয়ে গেল আমাদের ক্যাটাগরি। এটা হচ্ছে আমাদের অ্যাসেটের জন্য, ওকে। নেক্সট টাইম আমরা অ্যাসেট, লাইবিলিটি এবং আমাদের এক্সপেন্স এগুলোর জন্য আরও অনেকগুলো ক্যাটাগরি করতে হবে। আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে এগুলো দেখাবো। আমি আস্তে আস্তে করে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন এবং সহজে প্র্যাকটিস করতে পারেন। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ